বন্ধুরা, আজকে আমি তুলে ধরবো কিছু বাড়ির বাস্তু হিসাবে উপকারী গাছ লাগানোর পদ্ধতি এবং কোন দিকে লাগাতে হয় বাড়ির সেটাই বলবো। দেখুন, একটা লাগিয়েছে শিউলি ফুল, মানে এটা পারিজাত ফুল। এটা বিশাল দুর্লভ গাছ। এটা বিশাল উপকারে লাগে, বাড়ির পজিটিভিটি আনে। এটা বাড়ির ঈশান কোণে লাগাতে হয়। তারপরে লাগিয়েছি অ্যালোভেরা একদিকে, আর একদিকে হলদে গাছ, হলুদ গাছ। এটাও ঈশান কোণে লাগাতে হয় বাড়ির। এটাও বাড়ির পজিটিভ এবং বিশাল সমৃদ্ধি আনে। এটা হচ্ছে আমলকি গাছ। আমলকি গাছটাও বিশাল মানুষের উপকারে আসে বাস্তু হিসাবে এবং জ্যোতিষশাস্ত্র হিসাবে। এগুলো গাছ যদি লাগানো যায় সঠিক জায়গায় সঠিক দিকে, তাহলে মানুষের বাড়ির বাস্তু হিসাবে বিশাল এই গাছগুলো উপকারে আসে। একদিকে লাগিয়েছি দেখুন শ্বেত অপরাজিতা আর নীল অপরাজিতা। এই অপরাজিতাও বাড়ির উত্তর দিকে বা পূর্ব উত্তর কোণে লাগাতে হয়, ঈশান কোণে। এটাও বাড়ির পজিটিভিটি আনে এবং সুখ সমৃদ্ধি লাভ করে এবং নেগেটিভিটি দূর করে। একদিকে লাগানো আছে কাগজ ফুল গাছ। অ্যাকচুয়ালি ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে লাগাবেন না। হ্যাঁ, পিছনে দেখুন একটা দেবদারু গাছ লাগানো আছে। দেবদারু গাছটাও যেমন সৌন্দর্যায়ন আনে মানুষের বাড়িতে, তেমনি এটাও একটা বাড়ির বাস্তু হিসাবে বিশাল দোষগুণ কাটে এবং উন্নতি লাভ করায়। একদিকে দেখুন লাগানো আছে বিভিন্ন ধরনের গাছ। এটা হচ্ছে নিম, দেশি নিম গাছ। এটা লাগানো আছে বাড়ির বায়ুকোণে লাগাতে হয় দেশি নিম গাছ। এটাও পজিটিভিটি আনে। একদিকে পান গাছ, আম গাছ, গোলাপ গাছ, বিভিন্ন রকমের ফুল গাছ আমাদের লাগানো আছে। হ্যাঁ, এই গাছগুলো যেটা যেদিকে লাগাতে হয় সেদিকে আপনারা লাগাবেন এবং বাড়ির বাস্তু হিসাবে বিশাল একটা পজিটিভিটি লাভ করবে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং ধ্যান দেবেন এবং মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখুন। ধুতুরা গাছ, এটা শিবের পুজোয় লাগে। একদিকে আরও অন্য ফুল গাছ আমরা টবে লাগিয়েছি একটা একটা করে চারিদিকে। এই গাছগুলোও মানুষের সৌন্দর্যায়নের সাথে সাথে, সবুজায়নের সাথে সাথে অক্সিজেন তো দেয়ই, বৈজ্ঞানিক ভিত্তি তো আছেই। তাছাড়া মানুষের বাস্তু হিসাবে অনেক উপকারের কাজে আসে এবং সেই বাস্তু বা জ্যোতিষশাস্ত্র হিসাবে আপনারা যদি একটু টোটকাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এর গুণাগুণ। এছাড়া পিছনে একটা আছে দেখুন কলা গাছ। কলা গাছও মানুষের বাড়ির সুখ সমৃদ্ধি লাভ করায় এবং একদিকে রয়েছে দেখুন মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টটাকে আমরা লাগিয়েছি অগ্নিকোণেই লাগাতে হয় এবং মাটিতে যাতে ওর পাতা নুয়ে না পড়ে সেরকম লক্ষ্য দিতে হবে, ধ্যান দিতে হবে এবং এই সমস্ত জিনিস ধ্যান দিয়ে আপনারা গাছগুলো লাগাবেন। ঠিক আছে? আর উপকারে আসলে আমাকে একবার বলবেন। এছাড়া অন্য বাগানে দেখুন, পিছনের বাগানে অনেক ফুল গাছ লাগানো আছে। সাথে দেখুন একটা নারকেল গাছ। এটা যেমন সৌন্দর্যায়নের জন্য লাগানো আছে, তেমনি বাড়ির বাস্তু হিসাবে বিশাল উপকারে আসে নারকেল গাছ। একদিকে লাগানো আছে একটা দেখুন কলা গাছ। এই কলা গাছটাও মানুষের উপকারে আসে। এটা পূর্ব দিকে লাগাতে হয় বাড়ির। এই সমস্ত জিনিস অবশ্যই ধ্যান দেবেন। নিচে একটা তুলসী গাছ লাগালে আরও ভালো। এই সমস্ত জিনিস মানুষের বাস্তু হিসাবে একটা পজিটিভিটি এবং সৌন্দর্যায়ন তো হবেই। একদিকে নানা রকম গুণাগুণ ফল পাওয়া যায় এবং পিছনে একটা দেখুন লাগানো আছে বনসাই গাছ। বনসাই মানে হচ্ছে বট গাছ। এটা বাইরে লাগাতে হয়, বাড়ির বাইরে, ভিতরে কোনো দিনও রাখবেন না। বাইরের থেকেই আপনারা পরিচর্যা করুন এবং বাইরে রেখেছি আমাদের গাছটা। এই দেবদারু গাছটা দেখুন ঈশান কোণে লাগানো আছে বাড়ির। হ্যাঁ, এছাড়া অন্য গাছগুলো তো আছেই। এই সমস্ত গাছ লাগানো খুবই ভালো। ধন্যবাদ, নমস্কার।